চলুন আজ একটা দুর্দান্ত স্বাদের শাওয়ারমা রোল বানাই। আজ খুব ইচ্ছা হলো যে শাওয়ারমা রোল খাবো, বাইরের থেকে তো এত দামে কিনি, আজকে ঘরেই বানিয়ে দেখি পারি কিনা। দারুণ হয়েছিল খেতে, জানেন তো। আমি প্রথমে একটু শাওয়ারমা রোলের যে বেসটা, পরোটাটা আমি ঘরেই বানাবো, এই জন্য আমি প্রথমে একটুখানি নিয়ে নিয়েছি, 1 চামচ গরম জলে, হালকা গরম জলে একটুখানি 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট ভিজিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এরপরের মধ্যে তার জন্য রোল করব, তার জন্য আমি ময়দাটা মেখে নেব। ময়দাটার মধ্যে একটুখানি আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, কেননা আমি ভেবেছিলাম একটু বানাবো, পাও বানাবো, ওই জন্য একটুখানি, না হলে এমনিই বানানো যায়, একটু ইস্ট দিয়ে বানালেই হয়ে যাবে। আমি ওই ইস্টের মিশ্রণটা দিয়ে রোলটাকে ভালো করে বানিয়ে, এটা ভালো করে মেখে আমি এর ভিতরে একটু বাটার দিয়ে ভালো করে আমি মেখেছিলাম। যেহেতু আমি পাও বানাবো বলে এত কিছু দিয়েছিলাম, আপনারা যদি না বানান তো এমনি ওটা দিয়ে বানিয়ে, ইস্টের জলটা দিয়ে বানিয়ে রেখে দেবেন। আর না হলে বাইরের থেকে যেটা বেস কিনতে পাওয়া যায়, শাওয়ারমা রোলের বেস কিনতে পাওয়া যায়, তাই ওই শাওয়ারমা রোলের কিনে নিয়ে আসবেন। এটা আমি ঘরে বানিয়েছি বলে, ঘরে বানালে ভালোই হয়, অনেকগুলো বানাতে পারবেন, তাই জন্য ঘরে বানিয়ে নিয়েছিলাম। এই ময়দাটাকে মেখে আমি রেখে দেব। আর নমস্কার, আপনারা বুলবুলস রান্নাবাটি দেখছেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই রোলটা না একটা, কি বলুন তো, রোলটা খুব, এটা ভাবতে পারেন যে রোলটা একটা পুরোপুরি মিল। এই শাওয়ারমা রোলটা পুরোপুরি একটা মিল। এর ভেতরে আপনি সব পাবেন, ভেজিটেবল পাবেন, চিকেন পাবেন, সব পাবেন। আমি এই চিকেনটাকে একটু ভালো করে তন্দুরির একটা স্মেল আনতে হবে, না টেস্ট আনতে হবে, ওই জন্য তন্দুরি মশলা দিয়েছি। তারপরে ধনে জিরে, আদা রসুন পেস্ট, দই, শুকনো লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। আর আপনারা যদি স্মোকি ফ্লেভারটা চান, তার জন্যই করবেন, হয়তো কোনো যদি কোক কয়লা থাকে বা কয়লা দিয়ে করে নেবেন, একটু স্মোক দিয়ে নেবেন। আমি ওইসব দিইনি, এমনি করেছিলাম। ওইসব না দিয়েই পুরো কি আর বলবো, এত সুন্দর খেতে হয়েছিল। ওইসব দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না আমার মনে হয়। আমি যেমন করে বলছি আপনারা তেমন করেই বানাবেন, খুব সুন্দর হবে। আর সন্ধ্যাবেলার টিফিনে যদি হয়ে যাবে, রাত্রিবেলার ডিনারে আপনারা যদি একটা, এই শাওয়ারমা রোল এত বড় হয়, এত কিছু দেওয়া হয় তার ভিতরে, না পেট পুরো ভরে যাবে একটা খেলেই। আমি সেই জন্য দেখুন, এই ভেজিটেবল সবজিগুলো ভেতরে যেই স্টাফিং করবো, ভেতরটা যে করবো, তাই জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি সব কিছু আমি কেটে নেব। এবার এই সবজিগুলো কেটে নিয়ে আমি কি করব, ডিপ বানাবো। কেন শাওয়ারমা রোলে কী হয়, ডিপটাই যা বেশি হয় প্রয়োজন। প্রচুর পরিমাণে সস দেয়, নানা ধরনের দেয়। আমি না রসুন দেবো না প্রত্যেকটা ডিপের মধ্যে। আমি কী করেছি, রসুনটাকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এই রসুনটাকে থেতো করে নিয়েছি। এবার সব কটা ডিপের মধ্যেই এই ভাজা রসুনের, আপনারা চাইলে কাঁচা রসুনও দিতে পারেন থেতো করে। আমি ভাজা রসুন করে নিয়েছিলাম। কাঁচা রসুনের একটা কেমন এক গন্ধ আসে তো প্রচণ্ড, ওই গন্ধটা আমার ঠিক হয় না, তাই জন্য আমি একটু ভাজা রসুনটাকে ভেজে নিয়েছিলাম, রসুনের কোয়াগুলোকে। এবার আমি এটা বানাচ্ছি, দইয়ের একটা ডিপ বানাচ্ছি। দইটা একটু আমি 4 চামচের মতো দই নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু ধনেপাতা কুচি, তারপরে চিলি ফ্লেক্স, একটু রসুন কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, এসব কিছু দিয়ে এই ডিপটা একটা করে রেখে দেবো। এরপরে আমি কি বানাবো, মেয়োনিজের ডিপ।
যেটা প্রচুর পরিমাণে শর্মা রোলে থাকে। দেখবেন যত শর্মা রোল খাবেন তার ভেতরে মেয়োনিজ তো ভরে ভরে মেয়োনিজ দেয়, সসই প্রচুর পরিমাণে দেয়, নানা ধরনের সস। তো এর মধ্যে আমি মেয়োনিজ, তারপরে হচ্ছে রেড চিলি সস, তারপরে টমেটো সস, নুন, একটু রসুন, এটার মধ্যেও রসুন কুচি দেব, এর মধ্যেও আমি চিলি ফ্লেক্স সব দিয়েছি, দিয়ে এই মেয়োনিজের ডিপটা বানিয়ে রেখেছি। বেশি করে অনেক মেয়োনিজটা বেশ ভালো করে দিতে হয় তো তাই জন্য। আবার এটার মধ্যে রসুন মানে এটা দিলাম বাটাটা, সব কিছুর মধ্যে রসুনটা দেবো, রসুনটা দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি এমনি একটা শুকনো লঙ্কার একটা ডিপ বানাবো, যেটা ঝালের জন্য, যেমন মোমোর চাটনিটা যেটা খান ওই ধরনের। শুকনো লঙ্কা, রসুন, একটু পেঁয়াজ, একটু টমেটো দিয়ে আর একটা আমি ডিপ বানাবো। এবার 3টে ডিপ বানালাম। এবার অনেক সময় আরও অন্য ধরনেরও ডিপ বানানো যাবে, যেটা আপনাদের অনেকে তিল দিয়েও বানায়, তিলের ডিপও বানায়, মেয়োনিজ টেয়োনিজ তিল ফিল দিয়ে একটা ডিপ বানিয়ে নেয়। দেখুন আমি পেঁয়াজ, শুকনো লঙ্কাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু ভিজিয়ে রাখলে পেস্টটা ভালো হয়। তা আমি অল্প শুকনো লঙ্কা দিয়েছি, আমারটা বেশি ঝাল হয়নি, আর একটু ঝাল হলেও ভালো লাগতো। পেঁয়াজ টমেটো দিয়েছিলাম তো ঝালটা অনেকটাই কম ছিল। যাই হোক, আমি সব কটার ডিপ বানিয়ে নিয়েছিলাম। এবার আমার পুরোপুরি রেডি আমার মানে করার জন্য শর্মা রোল বানানোর যে যে জিনিসগুলো দরকার আমি সব জিনিসগুলো। এবার মাংসটাকে আমি তৈরি করে নেব। মাংসটা কিচ্ছু না, জাস্ট ভাজা ভাজা করে নেবেন, একটু মানে এই মশলাগুলো দিয়ে ভাজা করে নিলে ব্যাস। এবার ভাজা ভাজা করে নেওয়ার পর আমি মাংসটা কী করব, যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে উঠিয়ে রেখে একটু ঠান্ডা হলে কুচি কুচি করে কেটে নেব। এগুলো সব বোনলেস তো, এগুলো ওই পাতলা পাতলা করে কেটে নেবেন, যেমন থাকে দেখবেন দোকানে, যখন আপনারা দোকানে রোল এই শোয়ারমা রোল নেন তখন ওই কী করে ওরা দেখবেন একদম মাংসগুলো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে দেয়। আপনারা ঘরে ওইটা করে নেবেন ছুরি দিয়ে বা চাকু দিয়ে, যাই হোক। এই মাংসটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম, হয়ে গেল আমার মাংসটা। এবার আমি রুটিগুলো বানিয়ে নেব। যে মানে রোলের যে বেসটা বানিয়ে নিতে হবে। বেসটা আমি একটুখানি ওই ময়দা দিয়ে, ওই ময়দার থেকে বেসটা বেশ একটু মোটা মোটাই বানাতে হবে। দেখবেন শোয়ারমা রোলের বেসটা একটু মোটাই থাকে, কোনো কোনো জায়গায় আবার মানে পাতলাও থাকে, সেখানের আবার অন্য ধরনের থাকে, এক এক জায়গায় এক এক ধরনের। এই বেসটা আমি এই বেসটা বানিয়েছি। অনেকে আবার রুমালি রুটি টাইপের বেস থাকে, অনেক বড় একটা রুটি বেশ ভাঁজ করে করে আমি এইটা করেছি, বেশিরভাগ জায়গায় এটাই থাকে। এবার আমার রুটিগুলো হয়ে গেল, আমি 4টে মতন রুটি বানিয়ে মানে বেস বানিয়ে রেখেছি শোয়ারমা রোলের জন্য। এইটা আমার এবার আমি ওই বেসটার উপর এই ডিপগুলো সব যত 3-4টে যে ডিপ বানিয়েছিলাম, চিকেন প্রথমেই আমি দইয়ের ডিপটা দিয়ে দিয়েছি পুরোটার মধ্যে, বেশ একটু সুন্দর ধনেপাতা দিয়েছি তো খুব সুন্দর গন্ধ হয়েছিল। এর মধ্যে চিকেন, তারপরে যা রকম সব কিছু আপনারা আপনাদের মতো করে সাজিয়ে সাজিয়ে দেবেন। চিকেনটা তো খুব বেশি পরিমাণে থাকে শোয়ারমা রোলে, সস এগুলো থাকে, পেঁয়াজ টিয়াজ যা আছে সব দেবেন। লেবু চাইলে লেবুও দিতে পারেন, আর আমি তো দইটার মধ্যে দিয়েছিলাম সেই জন্য আর আমি হয়তো লেবু দিইনি, লেবু দিলেও ভালো লাগবে। চিকেন বেশি করে দিয়ে সব সস দিয়ে দিয়েছি, বেশি করে সস দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল শোয়ারমা রোল। বেশিক্ষণ করতে লাগেও না। এবার এটাকে একটু গরম করে আমি নিয়েছিলাম তাওয়ার মধ্যে, আমি এটা আপনাদের দেখাচ্ছি। তাওয়ার মধ্যে একটু গরম করে নিতে পারেন। আর আমার কাগজটা খুবই ছোট, আমি এটা ভুল করেছিলাম, একটু বড় কাগজ নেবেন, তাহলে ভালো হবে, মোড়াতে ভালো সুবিধা হবে। দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল, আপনারাও বানান, আপনারাও খান। যদি আমার রেসিপিটা দিয়ে শোয়ারমা রোলটা বানিয়ে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই লিখবেন, আমারও খুব ভালো লাগবে। তাহলে চলুন আজ আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।